আসসালামু আলাইকুম। ২০২৫ সালের অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন নিয়ে আজকে আলোচনা করব। তবে ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমাদের বার্ষিক পরীক্ষায় মোট ১০টি বিষয় থাকবে। এই যে দেখতে পাচ্ছ, এই ১০টি বিষয় মিলেই ৮০০ নম্বরের পরীক্ষা হবে। এখানে দেখো ৮০০। আর এটি প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। দেখো নতুন করে প্রকাশ করেছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে তারিখ দেখো, ৪/২/২০২৫, অর্থাৎ ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের ৪ তারিখ। হ্যাঁ, নতুন করে এটি দেওয়া হয়েছে। তো আজকে আমরা যে দেখো ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করব। ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদের 50 নম্বর থাকবে বার্ষিক পরীক্ষায়। এখানে গ্রামার পার্ট থাকবে এবং রাইটিং পার্ট থাকবে। গ্রামার পার্ট হচ্ছে 30 আর রাইটিং পার্ট হচ্ছে 20, মোট 50। আমার পার্টে কি কি থাকছে দেখো, এই যে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ বা উইথাউট ক্লোজ। উইথ ক্লোজ বলতে উপরে তোমার মানে বক্সের মতো করে উপরে দেওয়া থাকবে, আর্টিকেল দেওয়া থাকতে পারে, পার্টস অফ স্পিচের কোনো ওয়ার্ড দেওয়া থাকতে পারে, প্রিপোজিশন দেওয়া থাকতে পারে। আর উইথাউট ক্লোজ বলতে এগুলো দেওয়া থাকবে না, তোমাকে নিচ থেকে পূরণ। তো এরকম 10টা শূন্যস্থান থাকবে, মানে 10টা খালি ঘর। তো 10টা থাকবে, একটা আধা করে অর্ধেক আর কি, 10টা মিলিয়ে 5 নম্বর। 2 নম্বর থাকবে একটি টেবল থাকবে। টেবলটি 5টা দেওয়া থাকবে। এটা সাবস্টিটিউশন টেবল, অর্থাৎ এখানে মিলকরণের মতো আর কি, এদিক সেদিক মিলে হবে। রাইট ফর্ম অফ ভার্ব এটা থাকবে 5। আর হচ্ছে প্যাসেজ ন্যারেশন থাকবে 5 নম্বর। তাহলে আর নিচে আছে 10। এখানে দেখো একটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করা, অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ। এরপর হচ্ছে ডিগ্রি থাকবে এবং ভয়েস চেঞ্জ। ডিগ্রি হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি। আর ভয়েস চেঞ্জ হচ্ছে অ্যাক্টিভ, ভয়েস থেকে ফেসিভ, ফেসিভ থেকে অ্যাক্টিভ। তো সব মিলিয়ে এগুলো সেন্টেন্সে 5টা। আর হচ্ছে পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন। পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন বলতে বড় হাতের অক্ষর কখন হবে, ছোট হাতের অক্ষর কখন হবে, বাক্যের শুরুতে বড় হাতের হয়, এরপরে হচ্ছে তোমার দাড়ি, কমা, ফুল স্টপ, হ্যাঁ, প্রশ্নবোধক চিহ্ন, আশ্চর্যবোধক চিহ্ন, এগুলো ঠিক করে দেওয়া আর কি, সেটা 5 নাম্বার। তো আমার অংশের টোটাল হচ্ছে কত, 30 নাম্বার। এরপরে রাইটিং পার্ট 20। এখানে দেখো একটা লেটার বা ইমেল থাকবে, ফর্মাল বলো ইনফর্মাল যে কোনো একটি দেওয়া থাকতে পারে। যেমন ফর্মাল বলতে দরখাস্তের মতো, ইনফর্মাল বলতে চিঠির মতো। তো এখানে দেখো লেটার, ইমেল দুইটার থেকে যে কোনো একটা লিখতে হবে। তো এখানে 8 নাম্বার। আর হচ্ছে শর্ট কম্পোজিশন। শর্ট কম্পোজিশন বলতে প্যারাগ্রাফের মতো 250 ওয়ার্ডের মধ্যেই তোমাকে লিখতে হবে। টোটাল মিলিয়ে এই যে তোমরা বার্ষিক পরীক্ষা এবং অর্ধবার্ষিক পরীক্ষা ইংলিশ সেকেন্ড পেপার 50 নম্বরে পরীক্ষা দিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।